What are the learning objectives? Basic structure of hemoglobin, function of hemoglobin, lab methods, various methods of estimation, and advantages and disadvantages of each method. Practically, you will be given this as an instrument and you will be asked questions from there. সব দেখিয়ে দেবো. So hemoglobin is the major constituent of the RBC. 90% of the dry weight of the mature cell comprised of heme and globin. তোরা ফিজিওলজিতে পড়েছিস. This is the structure. কি আছে? গ্লোবিন চেইন আর প্রত্যেকটার সাথে একটা করে প্রোটোপরফাইরিন। HBA দুটো আলফা গ্লোবিন চেইন, দুটো বিটা গ্লোবিন চেইন। এই যে এরকম। তোরা থ্যালাসেমিয়া হয়েছে ফিজিওলজিতে তোদের? পড়েছিল? তাহলে এগুলো পড়ে যান। বায়োকেমিস্ট্রিতে হয়েছিল। তাহলে 16 আর 11 এগুলো তোরা জানিস গ্লোবিন চেইনের যে প্রবলেমস গুলো। ফর্মেশন অফ গ্লোবিন চেইন লোকেটেড অন ক্রোমোজোম 16 আলফার জন্য বিটার জন্য ক্রোমোজোম 11। ভ্যারিয়েন্টস গুলো জানতে হবে। এইখান থেকে এমসিকিউস আসে। এই যে হোয়াট আর দ্য টাইপস প্রেজেন্ট ইন আর্লি এমব্রায়োনিক লাইফ? টাইপস প্রেজেন্ট ইন আর্লি এমব্রায়োনিক লাইফ গাওয়ার 1, গাওয়ার 2 অ্যান্ড HB পোর্টল্যান্ড। শুধু নামগুলো লিখে রাখ। স্টেজ অফ লাইফ চেঞ্জ প্রেজেন্ট, স্টেজ অফ লাইফ চেঞ্জ প্রেজেন্ট, গাওয়ার 1, গাওয়ার 2 অ্যান্ড HB পোর্টল্যান্ড। তারপরে আফটার 8 উইকের পরে ফিটাল হিমোগ্লোবিন আসতে শুরু করে। এটা আলফা 2, বিটা 2। দিস রিমেন্স দ্য প্রিডমিনেন্ট হিমোগ্লোবিন আনটিল বার্থ। বার্থের পরে হচ্ছে HbA প্রিডমিনেন্ট আর হচ্ছে HbA2 হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে HbS, HbC, D and E। মনে থাকবে তাহলে গাওয়ার 1, গাওয়ার 2 একটু পরে ধরবো। হ্যাঁ, গাওয়ার 1, গাওয়ার 2 পোর্টল্যান্ড, গাওয়ার 1, গাওয়ার 2 পোর্টল্যান্ড। Function of hemoglobin binds to oxygen reversibly and carries it to the tissues. এখান থেকে একটা কোয়েশ্চেন আসে লাইক মানে ছোট ছোট ম্যাথসের মতো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। নর্মাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এইভাবে না, আমরা অন্য একটা ফরম্যাটে জানবো। ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনস, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল কজেস ফর হাই অর লো হিমোগ্লোবিন? দেখ এখানে কি বলছে, রেনাল ইনসাফিসিয়েন্সি, ইনফ্লামেশন, টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, diminished erythropoiesis, myelodysplasia. This reduces hemoglobin concentration. Exercise causes transient increase in the hemoglobin concentration. Posture lying to sitting increases hemoglobin concentration. Altitude increases hemoglobin concentration. এটা তোরা দেখেছিস পাহাড়ে গেলে তাদের স্কিন টোনটা কিরকম একটু রেডিশ লাগে, তার ব্যাখ্যা দিতে পারবি কেন হয়? ইন্ডিকেশনস, কখন আমরা করব, কেন করব? ফার্স্ট তো রুটিন আমরা করতেই পারি। ডিটারমাইন প্রেজেন্স অর অ্যান্ড সিভিরিটি অফ অ্যানিমিয়া, স্ক্রিনিং ফর পলিসাইথেমিয়া, রেসপন্স টু স্পেসিফিক থেরাপি। যখন হিমোগ্লোবিন মানে কম আছে, তার অ্যানিমিয়া ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টটা ঠিকভাবে কাজ করছে কিনা, প্রগনোসিস কিরম সেটা বোঝার জন্য রেসপন্স টু থেরাপি। এস্টিমেশন অফ দ্য রেড সেল ইন্ডিসেস। রেড সেল ইন্ডিসেস কি কি আছে? রেড সেল ইন্ডিসেসের মধ্যে কি কি পড়ে? অ্যানিমিয়া পড়েছিস তো? MCV, MCH, MCHC. Okay, good. And selection of blood donors. Selection of blood donors এর কথা আমরা বলবো যে একটা স্পেসিফিক ভ্যালুর উপর থাকতে হবে, তবে সে ব্লাড ডোনেশন করতে পারবে। বেসিক মেথডস কি কি আছে? মেথডস অফ এস্টিমেশন। এবার আমরা মেথডস অফ এস্টিমেশনে যাচ্ছি। কালার কম্প্যারিজন বিটুইন দ্য স্ট্যান্ডার্ড এন্ড টেস্ট স্যাম্পল। কলোরিমেট্রিক মেথডস এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। এই যে স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড, আজকে আমরা ইনস্ট্রুমেন্টটা দেখবো এবং প্রসিডিউরটা জানবো, পরে আমরা প্র্যাকটিক্যালও করব। টলকুইস্ট হিমোগ্লোবিন চার্ট, এগুলো হচ্ছে ভেরিয়াস মেথডস, কালারের সাথে ম্যাচ করতে হবে, কালার ম্যাচ করতে হবে। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। অক্সি হিমোগ্লোবিন মেথড, স্পেসিফিক গ্র্যাভিটি মেথড, আর ফটো ইলেকট্রিক মেথডস এর মধ্যে হচ্ছে সায়ান হিমোগ্লোবিন মেথড, অক্সি হিমোগ্লোবিন অ্যান্ড অ্যালকালাইন হিমাটিন মেথড। নামগুলো মনে রাখতে হবে। ভাইভাতে জিজ্ঞাসা করো, হোয়াট আর দ্য ভিজুয়াল নেম সাম ভিজুয়াল মেথডস, নেম সাম ফটো ইলেকট্রিক মেথডস। গ্যাসোমেট্রিক মেথড, এটা জাস্ট থিওরি কোয়েশ্চেনের জন্য। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ইজ মেজার্ড বাই দিস অ্যাপারেটাস। এই যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, এইটা আমরা বলছিলাম। বাবা আজকে বাবা তুই তো আজ বিশাল ফর্মে আছিস। আগে দিয়ে এই কে যেন করছিল,
আগের দিন কে হাই তুলছিল, ওই হ্যাঁ হ্যাঁ, হাত দেখিয়ে দিয়েছে। আর যে তোর থেকে ও নিয়েছে, সামনে একটা প্রথমে বড় ছাড়লো, আমি ওদের তাকাইনি, তো এবার এটা আরো বড় দিয়েছে ওই জন্য। ভাত খেয়েছিস নাকি? বুঝতে পেরেছি। তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি আমরা যখন কোয়েশ্চেন দেবো, ধর তোরা একজনের মাপলি, মেপে তোর এলো 16, কোয়েশ্চেন থাকবে হোয়াট ইজ দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে 1 গ্রাম থেকে হচ্ছে 1.34, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু তখন পরীক্ষায় দেওয়া থাকবে না, শুধু হোয়াট ইজ দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পেশেন্ট। তোর ধর 16 এলো, তখন তুই 16 ইন্টু 1.34 ভ্যালুটা ওখানে বসাতে হবে, ঠিক আছে? সালফ হিমোগ্লোবিন, মেথ হিমোগ্লোবিন, এই দুটো মেথড। আর হোয়াট ইজ দ্য প্রবলেম হচ্ছে দিস ইজ টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ, রেজাল্ট ইজ 2% লেস দ্যান আদার মেথডস। কেন সেটা বলছি। কেমিক্যাল মেথডে কি করা হয়, এই কথা বলিস না। কেমিক্যাল মেথডে কি করা হয়, আয়রন কন্টেন্ট অফ দ্য হিমোগ্লোবিন ইজ ফার্স্ট এস্টিমেটেড, ইনডাইরেক্টলি হিমোগ্লোবিন ইজ ডিরাইভড। আয়রন কন্টেন্টটা মাপা হবে, সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করা হবে, নট ডাইরেক্টলি, ঠিক আছে? এই যে কিরম বলছে, 100 গ্রামস অফ হিমোগ্লোবিন কন্টেন্টস 374 গ্রামস অফ আয়রন, সেই ঐকিক নিয়মের অঙ্ক যেরকম আমরা করেছি ছোটবেলায়। স্পেসিফিক গ্র্যাভিটি মেথড, এইটা একটা আমাদের করা হয় কখনো কখনো, যখন লার্জ স্কেলে করা হচ্ছে, আমরা ধর একটা বড় কোনো ক্যাম্পে গেছি, তখন আমরা ব্লাড ডোনার সিলেকশন করার সময় এটা ইউজ করা যেতে পারে। রাফ এস্টিমেট ইজ মেড ফ্রম স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ব্লাড, কপার সালফেট টেকনিক, দিস ইজ নেমড কপার সালফেট টেকনিক। ইউজ, এই যেটা বললাম, ইউজ ইন মাস স্ক্রিনিং লাইক সিলেকশন অফ ডোনার্স। কিভাবে করা হয়, র্যাপিড অ্যান্ড সিম্পল, এখানে a drop of blood is allowed to fall in copper sulfate solution, কপার সালফেট সলিউশন একটা কন্টেনারে রাখা হবে, আর ড্রপ অফ ব্লাড প্রথমে প্রিক করা হলো তার আঙুলে পেশেন্টের, করে একটা ড্রপ ব্লাড ওই কপার সালফেট সলিউশনের মধ্যে, ছবি দেখিয়ে দেবো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, এখন জাস্ট আগে শুনে নে। ড্রপ অফ ব্লাড ইজ অ্যালাউড টু ফল ইন কপার সালফেট সলিউশন অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.053 from an average height of 1 centimeter। একটা কন্টেনারে কপার সালফেট রাখা আছে, তার থেকে একটু উপরে আঙুলটা রেখে প্রিক করে ব্লাডটা ফেলা হলো। এবারে দিস স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কপার সালফেট সলিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অফ 12.5 গ্রাম পার ডিএল। তাহলে কি হচ্ছে, if the drop gets covered with copper proteinate, if the drop sinks, specific gravity is higher। কি রকম ব্যাপারটা হলো, প্রিক করা হলো, করে এই এতটা হাইট, এই যে আপার এন্ডটা আছে তার থেকে এতটা হাইটে ড্রপ অফ ব্লাডটা ফেলা হচ্ছে। যদি এটা নিচে এরম নামতে থাকে, নেমে নিচে চলে যায়, তাহলে দ্যাট করেসপন্ডস টু 12.5 হিমোগ্লোবিন লেভেল, 12.5 এর বেশি আছে ধরতে হবে, তাহলে সেই পেশেন্টটা দ্যাট ইজ হি ইজ এলিজিবল ফর ব্লাড ডোনেশন। এবার যদি সেটা উপরে ভাসতে থাকে নিচে না গিয়ে, তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা এই কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে কম, তাহলে সেটা corresponding to less than 12.5, so that person cannot be allowed to give blood। এই স্লাইডটা মনে রাখবে, এই যে 1.053 of specific gravity is equivalent to 12.5 gram per dl। এবার আমরা যাচ্ছি মেন স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড। কি প্রিন্সিপাল, ব্লাড ইজ মিক্সড উইথ অ্যান অ্যাসিড সলিউশন সো দ্যাট হিমোগ্লোবিন, এখান থেকে কিন্তু অনেক ভাইবা কোয়েশ্চেনের সাথে জাস্ট কোয়েশ্চেনগুলো নোট করে রাখ, আমি ছোট করে সবসময় পড়াই যাতে এক্সাম ওরিয়েন্টেড, এক গাদা পড়ে কোনো লাভ নেই, এক্সাম ওরিয়েন্টেড। ব্লাড ইজ মিক্সড উইথ অ্যান অ্যাসিড সলিউশন সো দ্যাট হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু ব্রাউন কালার্ড অ্যাসিড হিমাটিন, ব্রাউন কালার্ড অ্যাসিড হিমাটিন। This is diluted with water continuously till brown color matches that of the brown glass standard। এটা এক্ষুনি দেখিয়ে দেবো, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইকুইপমেন্টস কি কি আছে, স্যালিস হিমোগ্লোবিনোমিটার, স্যালিস পিপেট, স্টারার, ড্রপিং পিপেট, রিএজেন্টস N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডিস্টিলড ওয়াটার। পরীক্ষাতে যেরকম করা হবে, একটা টেবিলে এরকম করে ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে, দিয়ে তোকে চিনতে বলা হবে। আচ্ছা, এখানে সবটা নেই, যেটুকু আছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোরা আরবিসি ডাব্লিউবিসি পিপেট দেখেছিস ফিজিওলজিতে? তোরা শুধু জানিস ওখানে একটা বাল্ব থাকে, তাই তো? তাহলে হিমোগ্লোবিন পিপেটের সাথে কি ডিফারেন্স, হিমোগ্লোবিন পিপেটে নো বাল্ব, সো দ্যাট করেসপন্ডস টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। ওখানে ছিল নট অ্যাকচুয়াল ভ্যালু, ডাইলুটেড ভ্যালু। এই হচ্ছে মেন মেশিনটা, এই যে কালারটা, এই কালারটার সাথে আমাদের ম্যাচ করাতে হবে।
এই হচ্ছে আমাদের টিউব, টিউবটা দেবো এইখানে, এই যে দিলাম। এখানে আমরা দেবো n/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড, n/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড। Why hydrochloric acid and not H2SO4 or HNO3? ভাইভা কোয়েশ্চেন, অ্যান্সার। হ্যাঁ, অ্যাসিড হিমাটিন করব। এবার এই HNO3 আর H2SO4 কি হয়, ওটা তো আরো স্ট্রঙ্গার অ্যাসিড, সো দ্যাট উইল ব্রেক ডাউন দ্য হিমোগ্লোবিন। ভেরি গুড, ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম। n/10 অ্যাসিড দিয়ে আমরা তারপরে আমরা ব্লাডটা দেব, হিমোগ্লোবিন পিপেট নেব, নিয়ে ওটার যে 20 মার্কস 20 মার্ক করেসপন্ডস টু 0.2 ml অফ ব্লাড, আমরা ফিঙ্গার প্রিক করব, করে 0.2 ml অফ ব্লাড নেব, নিয়ে এর মধ্যে দেব। এটার 3 মার্ক, এই যে ইয়েলো মার্কিংটা আছে, দিস ইয়েলো মার্কিং ইজ ইম্পর্টেন্ট। রেড মার্ক আছে, ইয়েলো মার্ক আছে। ইয়েলো মার্ক দেখ এখানে লিখে রাখ 2 থেকে 22, 2 থেকে 22, এটা ভাইভা কোয়েশ্চেন করাবে, তখন সবগুলিই জায়গাতে পরীক্ষার টেনশনে। 2 থেকে 22, আমি জিজ্ঞাসা করবো আচ্ছা ওই যে আমরা হিমোগ্লোবিন পিপেট নিই বা টিউব নিই, সেটার কত থেকে কত ভ্যালু থাকে ইয়েলোতে, বলবি 2 থেকে 22। এইটা 3 পর্যন্ত আমাদের, 3 মার্কিং পর্যন্ত আমাদের n/10 HCl নিতে হবে। তারপর আমরা 0.2 ml ব্লাড এখানে মিক্স করব, করে এইটা হচ্ছে স্টারার, এইটা দিয়ে এরম করে মেশাবো। এবার পরপর ভাইভা কোয়েশ্চেন গুলো বলতে থাকছি। মেশাবো মেশাবো মেশাবো, মিশিয়ে এবার এখানে আমরা কালারটা ম্যাচ করব। কালার ম্যাচ করার সময় উই ক্যানট কমপ্লিটলি টেক আউট দ্য স্টিরার। কেন, ওয়াই কোয়েশ্চেন? হ্যাঁ, আর কি হতে পারে, আর কি হতে পারে, আর এই যে আমরা তুলে নিচ্ছি, ধর এই যে ব্লাড এর মধ্যে আছে, একটু করে ব্লাড বেরিয়ে যাবে, তাহলে ফলস ভ্যালু আসবে, ঠিক আছে? পুরো এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, স্মার্ট স্টাডি হয়ে গেল। তাহলে 3 ভ্যালু অবধি আমরা নিলাম n/10 HCl, 0.2 ml আমরা নিলাম ব্লাড, মিক্স করলাম, করে এবার আমরা একটু একটু করে দিতে থাকলাম ডিস্টিল ওয়াটার, রাইট? ডিস্টিল ওয়াটার, হোয়াই নট ট্যাপ ওয়াটার? ট্যাপ ওয়াটারে বিভিন্ন এক্সট্রা সল্টস থাকতে পারে, সেগুলো ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? হয়ে গেল। এইটার মধ্যে থাকে n/10 HCl, এইটা হচ্ছে ড্রপার। এইটার কি ফাংশন, এই ব্রাশটার ফাংশন? ক্লিন করা হয়, ভেরি গুড। তাহলে এইবার ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। n/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন, এটা কোয়েশ্চেনের অ্যান্সার তোরা পারবি। ওয়াই ডিস্টিল ওয়াটার, এটারও অ্যান্সার তোরা পারবি। পিপেটের মার্কিং, এই যে কতটা নেব, 0.02 ml, ঠিক আছে? এই যে হ্যাঁ, স্টারার, থিন গ্লাস রড, এই হিমোগ্লোবিন পিপেট, দেখ কোনো বাল্ব নেই, গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিন টিউব, কম্প্যারেটর বক্স। তাহলে এইটাই পরীক্ষা দেবে, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, হোয়াট ইজ ইটস ফাংশন, হাউ উইল ইউ ডিটারমাইন হিমোগ্লোবিন উইথ ইট, এই ইনস্ট্রুমেন্টটা দেওয়া থাকবে পরীক্ষা। এই আবার ওই জিনিসটাই বলা আছে, এটাই তোমাকে পরীক্ষা তখন খাতায় লিখতে হবে। প্লেস n/10 HCl ইন্টু হিমোগ্লোবিন টিউব আপ টু 2 grams, ব্লাড স্যাম্পল 20 মাইক্রোলিটার অব্দি নেওয়া হলো। তারপরে মিক্স উইথ স্টারার, অ্যালাউড টু স্ট্যান্ড ফর 10 মিনিটস, এটা 6 to 8 মিনিটস অ্যাটলিস্ট। এইটাও আরেকটা কোয়েশ্চেন, হোয়াই 6 to 8 মিনিটস অ্যাটলিস্ট, 8 to 10 মিনিটস রাদার। অ্যাসিড হিমাটিন ফর্ম করার জন্য টাইমটা দিতে হবে, রিয়াকশনটা হওয়ার টাইম দিতে হবে, গুড। তার থেকে কম হলে কি হবে, সমস্ত হিমোগ্লোবিন যদি অ্যাসিড হিমাটিনে কনভার্ট না হয়, তাহলে ইট উইল গিভ ফলস লো ভ্যালু, তাই তো? আচ্ছা, প্রিক করার সময়, প্রিক থেকে আরো কয়েকটা কোয়েশ্চেন করি। প্রিক করার সময় উই ইউজুয়ালি অ্যাভয়েড ইন্ডেক্স অ্যান্ড লিটল ফিঙ্গার, উই ইউজ দিস 2 fingers. ওয়াই? ভেরি গুড, ভেরি গুড। তাহলে ফোরআর্মে ইনফেকশনটা ছড়িয়ে যাওয়ার চান্স থাকে, সেটা যাতে না হয় সেই জন্য আমরা এই দুটো করছি। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন হচ্ছে, প্রিক করার পর আমরা একটা ভালো ফুল প্রিক করব, নট হাফ হার্টেড প্রিক এন্ড ফলোড বাই প্রেস। প্রেস করলে কি হবে, টিস্যু ফ্লুইড আসবে, সেটা ফলস লো ভ্যালু করে দেবে। ভেরি গুড, তাহলে সবই পড়েছিস, ভালো জানিস, এই তো গুড। এবার এই টাইমিং হয়ে গেল 8 to 10 মিনিটস। অ্যাড ডিস্টিল ওয়াটার ড্রপ বাই ড্রপ টিল দ্য কালার অফ দ্য সলিউশন ম্যাচেস দ্য ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড। এটা আমরা কি করব, অল্প একটু দিলাম, দিয়ে স্টার করলাম, করে কালারটা ম্যাচ করে দেখছি যে না ম্যাচ হয়েছে না, একটু গাঢ় লাগছে, তখন আবার আমরা দেব, দিয়ে 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 যখন ম্যাচ করবে সেই ভ্যালুটা আমাদের নিতে হবে, তার আগের ভ্যালু, তার পরের ভ্যালু, সেই ভ্যালু, তার অ্যাভারেজ, তিনটের অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? Advantages: easy to perform, quick, inexpensive, can be used as a bedside procedure, does not require much
technical expertise. Disadvantage: for maximum color, longer time is required. Perfect matching with brown glass standard is not possible. সবসময় হয়ে ওঠে না। কার্বক্সি হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন অ্যান্ড সালফার হিমোগ্লোবিন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই অ্যান্সারটাই শুনতে চাই। কার্বক্সি হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন অ্যান্ড সালফার হিমোগ্লোবিন আর নট কনভার্টেড টু অ্যাসিড হিমাটিন। ঠিক আছে, কোন কোন যেটা আমরা পাচ্ছি না। ডেভেলপমেন্ট অফ দ্য কালার ইজ স্লো অ্যান্ড অ্যাসিড হিমাটিন ইজ নট স্টেবল। আর কি হতে পারে? হিউম্যান এরার। হিউম্যান এরার ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই তো? চোখের রিডিং ওর মনে হচ্ছে যে ম্যাচ করেছে, ওর মনে হচ্ছে ম্যাচ করেনি, তাই সামান্য এদিক ওদিক হতে পারে। এই জন্য তিনটে ভ্যালুর অ্যাভারেজ নিতে বলা হয় ফর বেটার রেজাল্ট। হয়ে গেল। তো মোস্ট কমনলি ইউজ মেথড যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হবে এসাইলিস মেথড। এবার যদি জিজ্ঞাসা করা হয় মোস্ট অ্যাকিউরেট মেথড তাহলে হবে সায়ান-মিথ হিমোগ্লোবিন মেথড। কি বলছে? অল ফর্মস অফ, এইটাই হচ্ছে সুবিধা, আগেটা যেটা ছিল না। অল ফর্মস অফ হিমোগ্লোবিন আর কনভার্টেড টু সায়ান-মিথ হিমোগ্লোবিন এক্সেপ্ট সালফ হিমোগ্লোবিন। স্টেবল অ্যান্ড রিলায়েবল স্ট্যান্ডার্ড ইজ অ্যাভেলেবল। প্রিন্সিপাল ড্রাফকিন সলিউশন পড়তে হবে। ড্রাফকিন সলিউশন কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন করব। কি আছে দেখ, ড্রাফকিন সলিউশন ভালো করে এটা ছবি তুলে নে বা লিখে নে, যেটা সুবিধা। পিএইচ হচ্ছে 7 to 7.4। ড্রাফকিন সলিউশনে কি কি আছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, নন আয়নিক ডিটারজেন্ট অ্যান্ড ডিস্টিল ওয়াটার। ঠিক আছে। RBC is a light producing and evenly distributed hemoglobin solution. Potassium ferricyanide converts hemoglobin to meth hemoglobin. This meth hemoglobin combines with potassium cyanide to form cyan-meth hemoglobin. তাহলে absorbance is measured at the spectrophotometer at 540 nm. ভাইবা কোশ্চেন, কোন ন্যানোমিটারে মেজারমেন্ট করা যায়? 540 nm। ঠিক আছে। To obtain amount of unknown hemoglobin sample, its absorbance is compared with the standard solution. 540 nm, 540 nm। এই যে প্রসিডিওরের ছবি। আবার 20 মাইক্রোলিটার ব্লাড নেওয়া হলো। এই মিক্স ওয়েল লেফট ফর 10 মিনিটস। এটা আমাদের ভিডিওতে পেয়ে যাবি বা ছবি তুলে রাখ। পরীক্ষায় এইভাবে লিখলেও আমি নাম্বার দেবো। আমি অন্তত নিলে সব অত মানে সেই রচনা লিখতে হয় না। I prefer flowchart kind of answer, যেখানে অনেক কম লেখা হয় কিন্তু জাস্ট মেইন পয়েন্টসটা থাকে, কারণ অত পড়ার সময়ও থাকে না। মেজার্ড বাই স্পেকট্রোফটোমিটার অ্যাট 540 nm হলো ক্যালকুলেট হিমোগ্লোবিন। এই হচ্ছে ফর্মুলা। অ্যাবজর্বেন্স অফ দ্য স্যাম্পল, অ্যাবজর্বেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড। অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে। কফি খাবি? আচ্ছা, ইনটু স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। ড্রাফকিন সলিউশন। এবার এইটা হচ্ছে এর আগে আমরা কি বললাম? ড্রাফকিন সলিউশনের কম্পোজিশন। এটা হচ্ছে মেকানিজম। কি হচ্ছে? আয়রনের মনোমার আছে, অক্সিডেশন হলো ফেরিসায়ানাইড, মিথ হিমোগ্লোবিন, সায়ান-মিথ হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন, সায়ান-মিথ হিমোগ্লোবিন। তো আজকে ভাত কম খেয়েছে ভয়, তাই না? এই হচ্ছে মেশিনটা। ফটো ইলেকট্রিক colorimeter, photoelectric colorimeter or spectrophotometer. Take 5 ml of drafting. আবার এটা হচ্ছে লাস্টে যেরকম বলি, এটা হচ্ছে খাতায় লেখার জন্য। Take 5 ml of Dravkin solution and to it add 20 microliters of blood. তারপর mix by inverting several times, stopper দেওয়ার পর allow to stand for 5 minutes. আগেরবার ছিল 8 to 10 minutes, এখানে 5 minutes, তো কম টাইম লাগছে। Transfer the sample to cuvette. Read the absorbance in the spectrophotometer at 540 nm. Also take the absorbance of standard solution. Hemoglobin is derived from the formula below. এটা আগেও বলেছি। A graph can be plotted when a large number of samples are processed. Hemoglobin concentration on horizontal axis and absorbance on vertical axis. Hemoglobin concentration on horizontal axis and absorbance on vertical axis. পরে একটা দেখিয়ে দেবো গ্রাফ কিরকম হয়। নোট: hypertriglyceridemia, leukocytosis, plasma cell dyscrasias cause erroneous results. এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। hypertriglyceridemia, leukocytosis and plasma cell dyscrasia. Plasma cell dyscrasia কোনগুলো?
Advantage: all forms of hemoglobin except sulf hemoglobin are converted to hemoglobinocyanide or cyan with hemoglobin HICl. Visual error is not there. আগের বার যেমন বলছিলাম ভিজুয়াল এরার ম্যান টু ম্যান পারসন এরার হতে পারে, তাই তো, যেহেতু আমরা কালারের সাথে ম্যাচ করছি। আর রিলায়েবল আর স্টেবল রেফারেন্স স্ট্যান্ডার্ড ইজ অ্যাভেলেবল, সুতরাং এখানে ভুল খুব একটা চট করে হবে না। Diluted blood has to stand for a period of time to ensure complete conversion of hemoglobin. 5 মিনিট যেটা বললাম। Potassium cyanide is a poisonous substance, that's why Drapkin solution must never be pipetted by mouth. Potassium cyanide আছে এর মধ্যে, ঠিক আছে। The rate of conversion of blood containing carbohydrates is slow, ঠিক আছে, এগুলো করার দরকার নেই। Abnormal plasma proteins cause turbidity. Abnormal plasma proteins will cause turbidity. এর আগেও এটাই বলছিলাম, এই যে বললাম। বেশ হচ্ছে না, এগিয়ে যাচ্ছে, যাক। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে যে টার্বিডিটি চেঞ্জ হয়ে গেলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। টার্বিডিটি কিসে কিসে চেঞ্জ হচ্ছে? প্লাজমা সেল কনসেন্ট্রেশন মানে প্লাজমা সেল ডিসট্রাসিয়া, আর হচ্ছে হাই লিউকোসাইট কাউন্ট। হাই লিউকোসাইট কাউন্ট কিসে কিসে হতে পারে? কয়েকটা কজ বল। আমরা আগে একবার ডিসকাস করেছিলাম না সিবিসির সময়, হাই লিউকোসাইট কাউন্ট কিসে হতে পারে? ইনফেকশনে নিউট্রোফিল বাড়ে। আর লিম্ফোসাইট কিসে বাড়তে পারে? সো লিউকিমিয়া, ইনফেকশন, এইসব ক্ষেত্রে। অটোমেটেড ব্লাড কাউন্ট, এগুলো মোটামুটি পারিস। এমসি গুলো আমরা আগে ডিসকাস করেছি, এটা জাস্ট এটার সাথে যায় বলে যে 5 পার্ট, এইটা পড়তে হবে। টালকুইস্ট হিমোগ্লোবিন চার্ট। সিরিজ অফ লিথোগ্রাফ, আমি হলে এটা শর্ট নোট দিয়ে দেবো। সিরিজ অফ লিথোগ্রাফ কালার্স said to correspond to hemoglobin values ranging from 10 to 100%. এটা পার্সেন্টেজে ভ্যালু পাচ্ছি আমরা। Blood obtained from finger puncture placed on a piece of absorbent paper. Color is matched against the color on the chart. Corresponding reading is taken. Advantage হচ্ছে it is cheap and simple. Error হচ্ছে 20 to 50%, কারণ এখানে হিউম্যান আই এরর হতে পারে। এই যে এইরকম দেখতে হয়। ডাইরেক্ট ম্যাচিং মেথড, এরকম আরো অন্য মেথডের মধ্যে WHO হিমোগ্লোবিন কালার স্কেল, WHO হিমোগ্লোবিন কালার স্কেল devised by Scott and Lewis, principally similar to the last one, rapid, simple and inexpensive. 1 gram per dl for diagnosis of anemia, primed set of colors corresponding to hemoglobin values from 4 to 14. চার্টে আমাদের ভ্যালু লেভেলটা হচ্ছে 4 to 14. Efficiency greater than 90% in detecting anemia. Useful for screening blood donors, screening women and children in health programs, and iron therapy. Iron therapy কাজ করছে কিনা, আয়রন থেরাপি লাগবে কিনা, এইগুলো ডিটারমাইন করার জন্য তাড়াতাড়ি সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ মেথড। এই যে এরকম দেখতে পাচ্ছি, এক একটা কালারতে এক রকম স্কোরিং গ্রেড। This technique of estimating hemoglobin is based on comparing the color of a drop of blood absorbed on a particular type of chromatography paper against a printed scale of color corresponding to 4 to 14 gram per dl. 4 to 14, এটাও জিজ্ঞাসা করতে পারে ভাই ভাই। আচ্ছা, WHO স্কেলে কত থেকে কত মাপা যায়? 4 থেকে 14। সো সামারি, ভেরিয়াস মেথডস এর নামগুলো মনে রাখবি। মোস্ট কমনলি প্র্যাকটিসড হচ্ছে স্যালিস মেথড। প্রিন্সিপাল হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু হিমাটিন অন মিক্সচার উইথ অ্যাসিড সলিউশন N/10 HCl। আর মোস্ট অ্যাকিউরেট মেথড হচ্ছে সায়ান মেথ হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে এইটা পরীক্ষার আগে আমরা একবার করে দেখে নেবো নিজেরা। করতে পারবি তো? প্রিক করার সময় মাথায় রাখবি এই দুটো ফিঙ্গারে করবি। আচ্ছা, আরো কয়েকটা কোয়েশ্চেন প্রিক থেকে। আমরা যখন প্রিক করবো তার আগে ফিঙ্গারে কি কি করতে হবে? হ্যাঁ, না কিন্তু এখানে কোয়েশ্চেন আছে, তাহলে তোকেই জিজ্ঞাসা করি। আচ্ছা বল, এই যে ধর আমি এটা করলাম, স্পিরিট দিয়ে করলাম, পুরোটা আমাকে ড্রাই করা পর্যন্ত ওয়েট করতে হবে। কেন? যদি ড্রাই না হয় কি হবে? ব্লাড মিক্স হতে পারে, এটার জন্য
ছড়িয়ে যাবে, ভেরি গুড। একটা হচ্ছে এগুলো লেগে আছে, ব্লাডটা যে হলো বেরিয়ে ছড়িয়ে গেল। সেকেন্ড হচ্ছে ব্লাড ডাইলিউটেড হয়ে যেতে পারে। আর কি হতে পারে? ভেঙে যেতে পারে, হিমোগ্লোবিন রিয়াক্ট করে যেতে পারে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? আর পিপেটটা থাকলে একটু আমার আর একটু কোয়েশ্চেন করতে সুবিধা হতো। পিপেটের মুখটা না আমাদের ক্লিন করে দিতে, কারণ পিপেটের মুখে ধর একটা এক্সট্রা ব্লাড লেগে আছে, একটা ড্রপ, সেটার জন্য ভ্যালু উল্টো পাল্টা হতে পারে। আবার সেটাকে তোলা পোছার সময় তুলো ইউজ করা যাবে না, তুলো ইউজ করলে কি হতে পারে? ফাইব্রাস হতে পারে, প্লাস হচ্ছে তুলোটা কি টেনে নেয়, তো তুলোটা তাহলে দেখে গেল মুখে ভেতরের যে নর্মাল ব্লাড সেখান থেকে কিছুটা টেনে নিল। ঠিক আছে, তুলো ইউজ করা যাবে না।